আসসালামু আলাইকুম বন্ধুরা এর আগের ভিডিওতে আমি দেখাইছিলাম সামান্য কিছু ছোট ভুলের কারণে আমাদের দেশের তৈরি আইপিএসের কেন নাম খারাপ হয়। তো ইনশাল্লাহ কাস্টমার আমাকে অনুমতি দিছিল তার কাজটি আমার মতো করে করতে, তো আমি আমার মতো করে কমপ্লিট করছি। সামান্য ছোটোখাটো ভুলের কারণে, যেহেতু তার কুলিং ফ্যানের বাতাসটা ভিতরে প্রবেশ করছিল। দেখেন বন্ধুরা, আমি এমনভাবে কাজটি করেছি, আমার মেন লাইনটি যদি ফেল হলেই সে ফ্যানটি অ্যাক্টিভ হয়ে যাবে। মানে কখনো কারেন্ট প্রথমেই ফেল হওয়া মাত্র ফ্যানটি অ্যাক্টিভ হয়ে যাবে। এইরকমভাবে আমি তার কানেকশনটা করছি। তো আমি এখন বর্তমানে লোড দিচ্ছি। তো লোড দিয়ে মেন লাইনটি ফেল করলাম বন্ধুরা, দেখেন সঙ্গে সঙ্গে আমার ফ্যানটি রান করা শুরু করে দেবে। লোড থাকুক আর না থাকুক, মেন লাইন ফেল হলে আমার ফ্যানটি রান করবে। আপনারা দেখতে পাচ্ছেন আউটপুট ভোল্টেজ করছে 400 ওয়াট লোডে আছে বর্তমানে, সে ফ্যানটি রান করবে। এবং আমার যদি মেন লাইনটি আবার কখনো প্রেজেন্ট হয়ে যায় বন্ধুরা, তাহলে সে পূর্বের জায়গায় ফিরে যাবে। আপনারা দেখতে পারবেন বন্ধুরা, এখন আমি দেখাচ্ছি বন্ধুরা, মেন লাইনটিকে আমি যখন ওই যে প্রেজেন্ট করব, আমার এসি লাইন এখন এই ইনভার্টার মোডে আছে। দেখেন মেন লাইন প্রেজেন্ট হয়েছে এবং চার্জিং চালু হয়েছে। যেহেতু আমার বর্তমানে আইপিএসটি এখন ওরকম গরম নাই, সেহেতু আমার ফ্যানটি কুল করবে না। সেহেতু তার এনটিসিতে আবার যখন টেম্পারেচার উঠবে, তো আমি আপনাদেরকে আমার আয়রন দিয়েই দেখানোর চেষ্টা করছি। তো আমি আপনাদের এনটিসিতে হিট করছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন। তো এই হিট করার সাথে সাথে তার হিটটা যখন হবে, অ্যাকচুয়ালি জায়গা অনুযায়ী পড়ছে না, যেহেতু কারেন্টের লাইন দিয়ে আছে, আমি খুব সূক্ষ্ম জায়গায় এনটিসিতে ব্যবহার করছি। তো এই যে বন্ধুরা দেখেন, আমার ফ্যানটি রান করছে, পূর্ণাঙ্গ স্পিডের সাথে রান করছে। শুধুমাত্র সামান্য ছোট কিছু কাজ করলে আপনাদের হবে, শুধু 4007 দুটো ডায়োডের কারণেই আপনারা এইভাবে ফ্যানটা করতে পারবেন। তো দেখেন বন্ধুরা, এখানে আমাদের দুটো ট্রানজিস্টার আছে, BD135, যে ট্রানজিস্টারগুলো এনপিএন ট্রানজিস্টার। সেই ট্রানজিস্টারটাকেই আমরা শুধু বেস সিগন্যালটা আপনাদেরকে দেখাই। এখানে দুটো 4007, আর বোঝাতে আমি রিলেতে যে বেস সিগন্যালটা আমরা ইউজ করি ট্রানজিস্টারকে, তো রিলের বেস সিগন্যালের যে 560 ওহমসের রেজিস্টরের মাইক্রো কন্ট্রোল থেকে যেখানে 4 ভোল্টের মতো আসে, দিয়ে রেজিস্ট্যান্স হয়ে আমরা বেজে সিগন্যাল দিই, ঠিক রেজিস্ট্যান্সে থেকেই দেখেন বন্ধুরা আমি 4007 নিয়ে নিয়েছি। আর আরেকটা আমাদের যেটা কুলিং ফ্যানের সাথেই কানেকশন করা থাকে, মাইক্রো কন্ট্রোল অথবা এনটিসি, একার জন্য একটা ডিজাইন অনুযায়ী করে, তো সেভাবে কাজটা করা আছে। এবং তারপরে আমরা 560 ওহমসের রেজিস্টার দিয়ে BD135-এর বেজে সিগন্যাল আমরা পার করছি। সেক্ষেত্রে কারেন্টটি আমার ফেল হলে আমার রিলে সিগন্যালের যে বেজের সিগন্যালটা অ্যাক্টিভ হয়ে যাবে, সেক্ষেত্রে আমার কুলিং ফ্যানটি রান হয়ে যাবে। সামান্য 4007 দুটো দিয়েই আমরা এরকমভাবে কুলিং ফ্যানটাকে রান করাইতে পারি, এবং আমাদের ফ্যানেরও লাস্টিং ভালো থাকবে, ক্যাবিনেটে কোনো প্রকার ময়লা হবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে, এবং দুটো ডায়োড দিয়েছি, জানে আমরা তো ডায়োডের দিকটা জানি। আর 4007 অবশ্যই লাগাবেন, 1N4148 কখনও লাগাবেন না, সেক্ষেত্রে আপনাদের 1N4148 রিভার্স বাইজেও কাজ করতে পারে। তো সেক্ষেত্রে 4007 বেস্ট। দেখেন বন্ধুরা, আবার আমার ওই যেহেতু টেম্পারেচার উঠেছে, যেহেতু সে চার্জিং কন্ডিশনে গেছে, ওই যে দেখেন বন্ধুরা চার্জ করা শুরু করছে, সেহেতু আমার ফ্যানটি আবার অ্যাক্টিভ হয়ে গেছে। এই টেম্পারেচারে আমার চার্জ করছে ব্যাটারিটাকে, যেহেতু আমি একটু ব্যাকআপ দিলাম, ব্যাটারিটাকে কিছুটা ড্রেন করছি, সে আবার চার্জ করা শুরু করে দিয়েছে খুব সুন্দরভাবে। এবং তার টেম্পারেচারটা যখন স্বাভাবিক পর্যায়ে চলে আসবে, সেক্ষেত্রে সে আবার ফ্যানটি বন্ধ হয়ে যাবে। আরেকটা জিনিস বন্ধুরা, যে অবশ্যই যখনই আপনার এনটিসির সামনে একটা 6.7K রেজিস্টার থাকে, ওটা হয়তো বা 4.7K লাগানোর চেষ্টা করবেন। এই যে বন্ধুরা দেখেন, আমার চার্জিংটি কমপ্লিট হয়ে গেছে খুব সুন্দরভাবে। দেখেন আমার ফ্যানটিও আমার কুল অফ করা কমপ্লিট, যেহেতু তার গায়ে হিট নাই। আর আমি যে কথা বলছিলাম 4.7K অথবা 3.9K লাগাবেন, তো আমি সচরাচর 3.9Kটাই লাগাইছি, আমি ওইরকমভাবে মিলানো আছে। তো খুব সুন্দরভাবে দেখেন আমার চার্জিংটি এবং এনটিসিটি কাজ করছে, নিখুঁতভাবে কাজ করে। সেক্ষেত্রে আমাদের আইপিএসের নামও থাকবে, যেহেতু আমরা তো কপার ওয়্যারগুলো ইউজ করি, সেক্ষেত্রে আমাদের একটা শক্তি অন্যরকম থাকবে। আর কপার ওয়্যার হলে আমাদের তো ভিতরে যতটাই গরম হোক না কেন, তার সহ্য করার ক্ষমতা থাকে। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।